जोसेफকে ভালোবাসে, তাই না? একে বাবা ভালোবাসে, আবার স্বপ্ন দেখেছে যে আমরা সবাই জমিতে আটি বাঁধতে গিয়েছিলাম, ধানের আটি, আর আমার আটিটা দাঁড়িয়ে গেল, আর তোমাদের সবার আটি আমার আটিকে প্রণাম করছে। কে দর্শন দিয়েছে? ঈশ্বর দর্শন দিয়েছে জোসেফের জীবনে। অর্থাৎ জোসেফ হবে নেতা, তিনি হবেন কর্তৃত্বকারী। ঈশ্বর তাকে দর্শন দিয়েছে। ভাইরা অলরেডি ঘৃণা করে, তারপরে যদি আবার এইরকম স্বপ্নের কথা বলে তো ভাইরা তো আরো ঘৃণা করবে না। কারণ দুষ্টরা, আমরা গীত সঙ্গীত এখন থেকে দেখেছি না, দুষ্টরা বলে যাবে, তারা কখনো ধার্মিকদের সবাই বসবে না। এটা গেল একটা দর্শন। হালেলুয়া। কি আছে? চন্দ্র, সূর্য আর একাদশ তারা বা নক্ষত্র। একাদশ নক্ষত্র বলতে কারা? জোসেফের 11 ভাই। জোসেফরা 12 ভাই ছিল। যাকবের 12 সন্তান, 12 বংশ ইসরায়েলের। আর জোসেফ স্বপ্ন দেখে বলছে চন্দ্র, সূর্য, তারা কারা? মা, বাবা আর একাদশ তারা, মানে 11 ভাই জোসেফকে কি করছে? প্রণাম করছে। সে আপন পিতা ও ভাতৃগণকে ইহার বৃত্তান্ত কহিল। তাহাতে তাহার পিতা তাহাকে ধমকাইয়া কহিলে, তুই এ কেমন স্বপ্ন দেখলি? তুই এ কেমন স্বপ্ন দেখলি? আরে বাবা, ও স্বপ্ন কি আর দেখছে? ঈশ্বর যদি দেখায় তো কি করবে, তাই না? তুমি এ কেমন স্বপ্ন দেখিলে? আমি তোমার মাতা ও তোমার ভাতৃগণ আমরা কি বাস্তবিক তোমার কাছে ভূমিতে প্রণিপাত করিতে আসিব? আর তাহার ভাতৃগণ তাহার প্রতি ঈর্ষা করিল, কিন্তু তাহার পিতা সেই কথা মনে রাখিলেন। হালেলুয়া। তাহলে একটা স্বপ্ন জোসেফ দেখেছে, আর সেই স্বপ্নটা দেখার পর এখানে আমরা স্বপ্নের বৃত্তান্ত অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি? জোসেফ নেতা হবে, হ্যাঁ কি না? বা জোসেফ রাজা হবে, ভাইরা, মা, বাবা সবাই তার শরণাপন্ন হবে। এটা হলো দর্শন। কিন্তু ঈশ্বর যখন দর্শন দেয়, সেই দর্শনটা কি সঙ্গে সঙ্গে ফুলবে? আমরা যখন মাটিতে বীজ বুনি, আজকের বললাম সকালেই সবজি কাটতে যাব না, সেই জন্য বাইবেলে অনেক জায়গায় উদাহরণ দিয়েছে প্রভু যিশু অপেক্ষা করার কথা। ঈশ্বর তোমার জীবনে যা যা সংকল্প করেছে, ঈশ্বরের বাক্যে লেখা আছে, কেবল আর কেবল আমি তোমার জীবনে মঙ্গলের সংকল্প করে থাকি। হালেলুয়া। আমার মনে হয় স্বপ্নটি যদি ওইদিকে ঘর করতে, দোতলা হওয়া দূরের কথা হলো, হ্যাঁ কি না বল? কারণ কি ইটগুলো ছিল বলে সুবিধা হয়ে গেছে, ইজিলি তার ঘরগুলো হয়ে গেল। আমরা সর্বদা ঘুরোতাড়া করি, ছটফট করি। আমার একটু এখানে একটু ভুলেছে, এক্ষুনি কাটতে হবে না? একটু ভোলা যদি থাকে, ব্যথা নেই, দরদ নেই, কেটে ক্যান্সার করে মরবে। কি করছি না, হ্যাঁ কি না? একটু ভুললেই যেন যত যা, মুখে একটু ব্রণ হয়েছে, বাবা একটু ব্রণ হয়েছে, ওটা টিপে টিপে একেবারে কারণ মুখ হারিয়ে গেছে। আমরা অপেক্ষা করা দরকার। জোসেফ সে দর্শন দেখেছে, কিন্তু ঈশ্বর কি করে? দর্শন দেখায় এবং সেটা পরিপূর্ণ তিনি অবশ্যই করবেন, অবশ্যই করবেন। কিন্তু সেই পরিপূর্ণতার জন্য একটা জোসেফ কি করতো? এখানে 17 বছর বয়সে কি করতো? ভাইদের সাথে পশুপাল চড়াতো। আচ্ছা, পশুপাল চড়ানোর লোক কি দেশ চালাতে পারবে? পারবে? সেই জন্য জোসেফকে ঈশ্বর অনেক পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে, তাকে তৈরি করছে। আজকে আমি স্বপন মণ্ডল
আজকে আমি প্রভুর সেবা কাজ করতে পারতাম না যদি আমি গরিব পরিবারে না জন্মগ্রহণ করতাম। সেই দিনটার কথা এখন মনে হয় যে ঈশ্বর ঠিক আমার জীবনেও এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে ঈশ্বর নিয়ে গেছে। আমি যখন কলেজ যাচ্ছি, আমি বাসের সামনের গেট থেকে পড়ে গেছি। সামনের গেট থেকে পড়ে গেলে কেউ কখনো বাঁচে না, পিছনের চাকা তার মাথার উপর দিয়ে যাবে, এটা মানে কি 99% এটা হয়ে থাকে। আর যখন আমি দোস্তুপুরের কাছে পড়ে যাই, আর যখন আমি বেঁচে যাই, আমার গাড়ি কোনো চোট হয়নি। আমাদের পাটলে আমাদের সেই অবনী বলে এক ভাই আছে, সে বলছে সফল তুই নতুন জন্ম পেয়েছিস। হালেলুয়া। নতুন জন্মের কিছুই জানতাম না তখন। হালেলুয়া। তুই নতুন জন্ম পেয়েছিস, অর্থাৎ তোর মরে যাওয়ার কথা ছিল কিন্তু তুই বেঁচে গেছিস। হালেলুয়া, হালেলুয়া। সেই জন্য যোসেফের জীবনেও ভাইরা যখন পশুপাল চড়াচ্ছে, আর যোসেফ কি করেছে? ভাইদের জন্য খাবার নিয়ে গেছে। কি নিয়ে গেছে? খাবার নিয়ে গেছে। আর একটু ভাইদের তত্ত্বাবধান করতে গেছে, পশু টশু সব ঠিকঠাক আছে কিনা খবর নিয়ে আসতে গেছে। যখন যোসেফ সেখানে উপস্থিত হয়েছে, ভাইরা ষড়যন্ত্র করলো, বলে স্বপ্ন দর্শক এসেছে, চল একে মেরে দিই। হ্যাঁ, মেরে দিয়ে ওর জামায় রক্ত ফক্ত লাগে, বাবাকে বলবো ও পশুতে খেয়ে নিয়েছে। বাবা দেখো, নিজের ভাই কারা? নিজের ভাইরা ষড়যন্ত্র করছে। হালেলুয়া। সেই জন্য আত্মীয় স্বজন কেউ নিকট কেউ যদি তোমার বিরুদ্ধাচরণ করে, অবাক হয়েও না, এটা তোমার জীবনে আশীর্বাদ। হালেলুয়া।